প্রিয় দর্শক, আরো কয়েকটা ইম্পর্টেন্ট খবর আছে, আমি আপনাদেরকে এক নজরে দেওয়ার চেষ্টা করি। যেহেতু আপনারা বিদেশের খবরের জন্য বসে আছেন, বিদেশের কিছু খবর দেই আপনাদেরকে। আপনারা অনেকেই আছেন যারা আমার চ্যানেলে বিদেশের খবরের জন্য অপেক্ষা থাকেন। সেখান থেকে আমি একটা খবর আপনাদেরকে একটু জানিয়ে রাখি। রাশিয়ার আশপাশে পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। এবং রাশিয়া থেকে ভারতের তেল কেনা বন্ধের খবরে কি বলেছিল মিস্টার ট্রাম্প? পাশাপাশি গাজায় ত্রাণ সংগ্রহ করতে গিয়ে, গাজায় যে ত্রাণ দেওয়া হয় সেই ত্রাণ সংগ্রহ করতে গিয়ে আরো শতাধিক শাহাদাত বরণ করেছে। দর্শক, একটি ইম্পর্টেন্ট খবর দেই, যে খবরটির জন্য ওয়েট করছিলাম। ইউরোপীয় দেশগুলোর ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পদক্ষেপকে স্বাগত জানিয়েছে রজব তাইয়্যিপ এরদোয়ান। মিডল ইস্ট আইর একটি প্রতিবেদনে জানা গেছে কানাডা, ব্রিটেন, ফ্রান্স সহ, পর্তুগাল সহ আরো বেশ কিছু দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে। বলা হতে পারে এটি তুরস্কের একটি নেপথ্যের কূটনীতির বিজয়। এরদোয়ান বলেন, ইউরোপ থেকে, বিশেষ করে ফ্রান্স এবং ব্রিটেন থেকে আসা সাম্প্রতিক মানবিক প্রতিক্রিয়াগুলো আমরা অত্যন্ত মূল্যবান বলে মনে করছি। ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির জন্য গৃহীত প্রতিটি পদক্ষেপকে আমরা স্বাগত জানাই। তিনি বলেন, গাজায় নৃশংসতার মুখে কেউ চুপ থাকতে পারে না। সেখানে শিশুরা ক্ষুধার্ত অবস্থায় মারা যাচ্ছে এবং খাদ্যের সন্ধানে থাকা বেসামরিক নাগরিকদের ইচ্ছাকৃতভাবে গুলি করা হচ্ছে। ইউরোপীয় দেশগুলোর মধ্যে সবশেষ পর্তুগাল ফিলিস্তিনকে রাষ্ট্র স্বীকৃতি দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে। পর্তুগিজ প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, দেশটি ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার কথা বিবেচনা করছে, যা সেপ্টেম্বরে নিউ ইয়র্কে অনুষ্ঠিত ৮০তম জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চ স্তরে সপ্তাহে সম্পন্ন হতে পারে এমন একটি প্রক্রিয়ায় অংশ হিসেবে। এর আগে বুধবার এক সংবাদ সম্মেলনে মার্ক কার্নি বলেন, ফিলিস্তিনের গাজায় মানুষের দুর্দশা অসহনীয়, দ্রুত এর অবনতি হচ্ছে। দর্শক, পাশাপাশি কানাডাও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে এমন একটি ইঙ্গিত করেছে সেই দেশটির পক্ষ থেকে। তবে এই স্বীকৃতির বিষয় উপর নির্ভর করে কানাডার প্রেসিডেন্ট স্টেটমেন্ট দিয়েছে গণমাধ্যমে, সেগুলো ফিলিস্তিনি কর্তৃপক্ষকে অবশ্যই তার শাসন ব্যবস্থার মৌলিক সংস্কার আনতে হবে, হামাসকে বাদ দিয়ে 2026 সালে সাধারণ নির্বাচনের আয়োজন করা এবং ভূখণ্ডকে নিরস্ত্রীকরণের প্রতিশ্রুতি দিতে হবে। হামাসকে বাদ দিলে কি করে হবে? এর আগে কয়েকদিন আগে সেপ্টেম্বরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হবে বলে জানিয়েছিল ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। পরে ইসরায়েল কিছু শর্ত না মানলে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা বলে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। দর্শক, আজকে শেষ করতে চাই লাইভটি। ইনশাআল্লাহ আগামীকাল থেকে আবারও আপনারা নিয়মিত দেখবেন। আমরা চেষ্টা করব আবারও কালকে থেকে আপনাদেরকে আন্তর্জাতিক খবরগুলো, দেশের খবরগুলো, প্রতি মুহূর্তের আপডেট খবরগুলো সবার আগে দেওয়ার জন্য। এখনকার মতো বিদায় নিচ্ছি। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি।